ধলাই জীবনগ্রাম জিপি বোর্ড গঠনে অনুপস্থিত 4 গ্রুপ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সভাপতি ও উপসভাপতি নির্বাচনে নির্বাচিত গ্রুপ সদস্যদের মধ্যে অনুপস্থিত ছিলেন 4 সদস্য। এতে 6 সদস্য নিয়ে গঠিত হয়েছিল জীবনগ্রাম জিপি বোর্ড। জিপির আভ্যন্তরীণ লড়াইয়ে অংশ নেননি 4 গ্রুপ সদস্য। শুক্রবার ধলাইয়ের জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 4 সদস্য শপথ গ্রহণ করেন। জিপি সভানেত্রী বনানী রায়ের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে ধলাইয়ের প্রাক্তন জিপি সভাপতি ভূষণ পাল বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে জিপি সভানেত্রী নির্বাচিত হয়েছেন। জিপির সার্বিক উন্নয়নে সকল সদস্যরা একত্রিত হয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর প্রতিটি জিপি এলাকায় আমূল পরিবর্তন হয়েছে আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলে জিপির উন্নয়ন সম্ভব নয়। তাই সবাই মিলেমিশে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন প্রাক্তন মণ্ডল সভাপতি বিধান চন্দ্র পাল। তিনি বলেন, গ্রামীণ এলাকার সঠিক উন্নয়ন হতে হলে প্রতিজন গ্রুপ সক্রিয় হতে হবে। তাছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি ফুলকুমার রায়, জিপি সভানেত্রী বনানী রায়, গ্রুপ সদস্য গৌরী সূত্রধর প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন জিপির উপসভাপতি শিমু দাস, সমাজসেবী দীপক রায়, জিপি সচিব অলোক ঘোষ প্রমুখ। জ্ঞাপন করছি আমাদের জিপি সদস্য হিসাবে আজকে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের উপর অনেক বড় দায়িত্ব এসেছে। আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করবো এই জিপিতে যেন কোনো দুষ্কর্ম না হয় বা কোনো সাধারণ জনগণ বঞ্চিত না হয়, লাঞ্ছিত না হয়। এর জন্য আমরা সবাই আজকে ঈশ্বরের শপথ নিয়েছি। আর আগামী 5 বছরের ভিতরে যেন এরকম কোনো জনসাধারণ যাতে আমাদের উপর কোনো কমপ্লেন না করতে পারে। ওনাদের উন্নয়নের লক্ষ্য রেখে উন্নয়নমূলক কাজ করব। আমরা অত্যন্ত খুশি, আমাদের গ্রামবাসী আমাদেরকে চয়ন করেছেন, আমাদেরকে এইরকম যোগ্য ব্যক্তি মনে করেছেন। জনসাধারণ আমাদেরকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন দিই। এখানে আমরা 5 জন গ্রুপ সদস্য আছি, সবাই আমরা একসাথে মিলে কাজ করবো। প্লাস জিপিতে যখন আমাদেরকে বলেছেন যে জিপিতে সবাই হাত মিলিয়ে কাজ করবে, কাজ না হয় সবার হাত মিলিয়ে কাজ না হলে তাহলে অন্য ধরনের ব্যবস্থা আমরা, কারণ স্বাধীন ভারতের নাগরিক আমরা, আমাদের স্বাধীনতা অনুযায়ী আমরা কাজ করব। স্বাধীন নাগরিক আমরা মানুষ হয়ে মানুষের ভালো কাজ নিতে পারি। আমরা তো এর জন্য আমরা জনতা পার্টি করেছি দীর্ঘদিন থেকে, আর করে যাব। আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কেউ যদি না থাকে একা আমরা জনগণের সুবিধার্থে করব, উন্নয়নের জন্য করব। ধন্যবাদ।